প্রতি বছরের মতন 2026 সালের মহরমে বর্ধমান শহর মেতে উঠেছে উৎসবে। তবে এবারের উৎসবের চিত্রটি একটু ভিন্ন এবং সুশৃঙ্খল। সরকারি সমস্ত গাইডলাইন এবং নিয়ম মেনে কোনো রকম অস্ত্র এবং ডিজে ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে মহরম। মহরম উপলক্ষে প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ও সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে। রানীগঞ্জ বাজার মোড় থেকে বিসি রোড হয়ে প্রয়োজনীয় দোকান পর্যন্ত পুরো এলাকায় মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। কোনো ব্যক্তি বা শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে তাদের দ্রুত বর্ধমান সদর থানায় যোগাযোগ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনবরত ঘোষণা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারে 2026-এর মহরমেও হচ্ছে যে মেডিকেল টিম বসানো হয়েছে এবং জলের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে হচ্ছে যে সর্বত্র দেখতে পাচ্ছেন আপনারা রানীগঞ্জ বাজার মোড় থেকে আপ টু প্রয়োজনীয় যে দোকান ওইখানে অবধি গোটা বিসি রোডে মাইক প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করে প্রচার করা হচ্ছে। কেউ যদি বাইরে থেকে এসেছেন, কোনো মানুষ যদি তার পরিবারের সাথে বিচ্ছিন্ন হয়ে যান বা কোনো বাচ্চা ছেলে পরিবারের, তাহলে সঙ্গে সঙ্গে এখানে মাইকিং করা হচ্ছে যে আপনারা যদি কেউ বিচ্ছিন্ন হয়ে যান বর্ধমান সদর থানায় যোগাযোগ করুন। জলের ব্যবস্থা এবং তাছাড়া মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স সহ কার্জন গেটে অ্যাম্বুলেন্স রয়েছে প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, স্টেশনে রয়েছে, বিগ বাজারের সামনে রয়েছে এবং উদয়চাঁদ গ্রন্থাগারে এখানেও তিনটে মোটামুটি প্রায় 10-12টা অ্যাম্বুলেন্স এখানে মোটামুটি ছড়ানো রয়েছে এবং তাদের সাথে মেডিকেল টিম ফার্স্ট এড করার জন্য বিভিন্ন হসপিটাল, আহাদ হসপিটাল, ওদিকে মেডিটেক হসপিটাল, আরএনআর হসপিটাল, ড্রিমল্যান্ড হসপিটাল, বিমস হসপিটাল, বিভিন্ন আরও অন্যান্য হসপিটাল বিভিন্ন জায়গা থেকে তারা এসে এই সহযোগিতার হাতকে বাড়িয়ে দিয়েছে। শান্তিপূর্ণভাবেই এবারে দেখা যাচ্ছে অস্ত্র ছাড়াই, ডিজে ছাড়াই এই নিয়ম মেনে মহরম হচ্ছে। সরকারি যা গাইডলাইন এবারে এসেছে সেই সরকারি গাইডলাইনকে মান্যতা দিয়ে অস্ত্রের ঝনঝনানি বন্ধ করে এবং ডিজে, যেটা সবথেকে মারাত্মক জিনিস ছিল, যে প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে সমস্ত মহরম কমিটিগুলোর কাছে অ্যাপিল করা হয়েছিল যে ডিজে হবে না এবং মহরম কমিটিকে আমরা এই সাধুবাদ জানাবো সমস্ত মহরম কমিটিকে যে এই বছরে তারা ডিজে থেকে তারা দূরে থেকেছেন, প্রশাসন এবং সরকারের কথাকে তারা, আইনকে তারা মান্যতা দিয়েছেন। এটা সত্যি করেই বর্ধমান শহরে যে ঐতিহ্যশালী মহরম এবং বর্ধমান শহর সাম্প্রদায়িক সম্প্রীতির শহর, বিগত দিন থেকে আমরা দেখে এসেছি, বারে বারে এটা প্রমাণ দিচ্ছে গতকাল এবং আজকে এখনও পর্যন্ত খুব শান্তিপূর্ণভাবে সকলের সাথে সহযোগিতার হাতকে বাড়িয়ে দিয়ে একে অপরের পরিপূরক প্রশাসন এবং মহরম কমিটিগুলি এবং বর্ধমান শহর বা শহর লাগোয়া যে মানুষগুলি এসেছেন তারা একে অপরের সাথে সহযোগিতা করে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এই বর্ধমান শহরের ঐতিহাসিক মহরমের ঐতিহ্যকে তারা বজায় রাখছে। আপনারা সাধারণ মানুষ হিসেবে কতটা উপভোগ করছেন? অবশ্যই তারা উপভোগ করছে। কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নেই, কোনো ধরনের কোনো অরাজকতা নেই, কোনো ধরনের কোনো ডিস্টারবেন্স নেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে, দেখুন বিসি রোডে একদম স্বতঃস্ফূর্তভাবে মানুষ যাতায়াত করছেন এবং মহরম কমিটিগুলোও তারা তাদের শোভাযাত্রাকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। এটাই তো আমাদের সবথেকে বড় পাওনা, যে শান্তি শৃঙ্খলার সাথে বর্ধমান শহরের 2026-এর মহরমকে আমরা উদযাপিত করতে পারি। আপনার নাম? আমার নাম চৌধুরী বাদশারাত হোসেন।